আসসালামু আলাইকুম ফ্রেন্ড। বিসমিল্লাহ এগ্রো ফার্মের আজ একটি নতুন চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফার্মের এটি একটি বাছুর গরু। তার অনেক খিদে পেয়েছে সকালে। আজ দুধ দহন করতে একটু লেট হয়েছে বলে তার খিদে সে আর সহ্য করতে পারছে না, এবং দেখতে পাচ্ছেন আপনারা সে খুবই খুবই উত্তেজিত হয়ে গেছে। তার অনেক খিদে পেয়ে গেছে। সে শুধু ভাবছে যে দড়িটা কখন খোলা হবে এবং তার মায়ের কাছে গিয়ে সে দুধটা খাবে। তার মা দেখেন তাকে দুধ খাওয়ানোর জন্য সে বাচ্চার দিকে ইশারা দিচ্ছে। দেখেন এখনও দুধ দহন করানো হয়নি, একটু পরে দুধ দহন করানো হবে। গাভীটিকে সকালে এই গাভীটাকে সকালে গোসল করানো হয়েছে এবং প্রতিদিন সকালবেলায় বিকেলবেলায় গোসল দেওয়া হয়। আর দেখেন গোল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় ওর ঘরটাকে। বাচ্চাটার পায়ের খুর থেকে শুরু করে এবং তার জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। দুধ দহনের পরে তাকে দানাদার খাবার খাওয়ানো হবে। এখানে সমস্ত কিছু রেডি করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি ক্যালসিয়ামের কোটো রয়েছে, সেই কোটো আমি প্রত্যেকদিন খাইয়ে থাকি। এবং বাচ্চাটাকে এখন রোবেজ নামক একটি ভিটামিন আছে, সেই ভিটামিনটা তাকে খাইয়ে থাকি আমি। আর সকালবেলায় সামান্য একটু বিছালি দেওয়া হয়েছিল আমার বড় গরুকে। সে বিছালিটা একটু খেয়ে সে এখনও খাচ্ছে না, কারণ সে দানা খাবার খাবে বলে। সে ওয়েট করে আছে তার বাচ্চাকে কখন দুধ দেওয়া হবে, এবং মায়ের একটা সন্তানের ওপর কত টান সেটা আপনারা দেখেন। তাকেও সকালবেলায় অল্প করে বিছালি দেওয়া হয়েছিল, সেও খেয়ে নিয়েছে। সে অনেক বড় গরুটা অনেক রাগ করছে, অনেক রাগ দেখাচ্ছে। তাকে এখনও দানাদার খাবার দেওয়া হচ্ছে না বলে। এবং গরু বাছুরটি দেখেন সে সুযোগে রয়েছে যে কখন তাকে দুধ খাওয়ানো হবে। আপনারা দেখেন আমার গোলের চারি সাইডটা, গোলটাকে কীভাবে কী করলে ভালো হবে আপনারা একটু জানিয়েন। দেখেন বাচ্চাটাকে দুধ খাওয়ানো হচ্ছে, সে অনেক খুশি, সে অনেক তৃপ্তি সহকারে দুধটা খাচ্ছে। দুধ দহন করানো হয়ে গেছে এবং তারপরের চিত্র এটি। সে তার বাচ্চাকে ভালোবেসে কাছে টেনে সুন্দরভাবে দুধ খাওয়াচ্ছে। দেখেন এটি একটি প্রকৃতির একটা সুন্দর দৃশ্য। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এবং দুধ দহন করা হয়েছে। দেখেন গরুকে দানাদার খাবার দেওয়া হয়েছে। দেখেন এখানে এবং এই দানাদার খাবারের মধ্যে আমি 4-5 রকমের দানা মিক্সড করিয়ে রাখি। এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম, মুসুরি থেকে শুরু করে ছোলার গুঁড়ো থেকে শুরু করে এবং ভুট্টার গুঁড়ো, ম্যাশ, সমস্ত রকমের খাবার আমি এতে মিক্সড করে থাকি। মুগের ভুসি থেকে শুরু করে মুসুরের ভুসি, খাবারটাকে মিক্সড করা হবে এবং খাবারে পানি দিয়ে খাবারটাকে সুন্দরভাবে মিক্সিং করা হবে। দেখেন খাবারটায় পানি দেওয়া হবে এক্ষুনি। এবং এটি একটা পাতা ভুসি এবং মুসুরের ভুসি মিক্সড করা রয়েছে, 2 কোটা এটা দিতে হবে। পরিপূর্ণ একটা হিসাব আন্দাজ করে খাওয়াতে হবে গরুর ফিগার অনুযায়ী। এই যে খাবারটা সম্পূর্ণ এখানে রয়েছে। এবার খাবারে পানি দিয়ে মিক্সিং করা হবে। দেখেন পানি দেওয়া হয়ে গেছে এবং খাবারটাকে আমি এখন মিক্সিং করে একদম খাবারটা একদম গাঢ় করে ফেলবো। দেখতেই পাচ্ছেন
সে ওয়েট করে আছে তার খাবারটা তাকে কখন দেওয়া হবে। এই খাবারটা সম্পূর্ণ দুধের গাভীর গরুর জন্য একমাত্র। গরু যেমন দুধ দেবে তার তেমন অনুযায়ী খাবার দেবেন। গরুর শরীর অনুযায়ী খাবারটা দেওয়া উচিত, নাহলে গরু সহ্য করতে পারবে না। এই খাবারটা অনেক পাওয়ার আছে, এটা একটি ক্যালসিয়ামের কাজ করবে শরীরে, কারণ দুধের পরে তার শরীরটা অনেক কমজোর হয়ে যায়, যার কারণে আমি সাধারণত এই খাবারটাকে এইভাবে খাইয়ে থাকি। দেখেন আমার গরুকে এবার খাবারটা দেওয়া হবে। দেখেন সে তৃপ্তি করে খাচ্ছে খাবারটাকে। সে মুখ বুড়িয়ে খাবে। দেখেন আপনারা আপনাদের গরুকে কেমন করে খাওয়ান সেটা আমাকে জানাবেন অবশ্যই, এবং আমার ইউটিউবের সাথে আপনারা জুড়ে থাকেন। আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আরও নতুন নতুন কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ। সে অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে। নেক্সট ভিডিও আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও উপস্থাপন করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আল্লাহ হাফেজ।